হাই বন্ধুরা, কি ভাবছো সকাল সকাল কোথায় যাচ্ছি এত সেজেগুজে? তো যেতে তো হবেই, যেখানেই যাই না কেন ঘুরতে একটু সাজুগুজু করতেই হবে। তো তার জন্য ওই যে পেছনে আমার মা, চলো দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি, এখন কোথায় যাচ্ছি তো নতুন একটা মিনি ব্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। তো কোথায় যাচ্ছি তার জন্য দেখতে হবে ফুল ভিডিওটা। তো এখন বেশ সকাল, মানে দেখো ওয়েদারটা দেখো, রাধে কৃষ্ণা। তো পুরো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার। তো বেরিয়ে পড়েছি, পুরোটা দেখো প্রথম থেকে শেষ অবধি, কিন্তু নজর রাখবে, না হলে কিন্তু বুঝবে না যে ভিডিওর মধ্যে কি কি আছে। তো চলো দেখতে থাকো। আমি আর মা চলে গেছিলাম তারপর চুচুড়ু লঞ্চঘাটে। তো লঞ্চঘাট করেই গঙ্গা পার হয়েছিলাম। দিনটায় প্রচণ্ড ঠান্ডা ছিল বন্ধুরা, ওয়েদারটা দেখো শুধু, মানে কি বলবো, এত সুন্দর ফগি ওয়েদার ছিল, মানে কি বলবো, পুরো মনে হচ্ছে চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছিল না, মানে গঙ্গার ওপারটা কিচ্ছু দেখা যাচ্ছিল না, দারুণ লাগছিল। শীতের সকালে কিন্তু ঘুরতে যেতে বেশ মজাই লাগে বলো তো, যতই ঠান্ডা হোক, যতই কুয়াশা পড়ুক, যতই ওয়েদার মেঘলা হোক, বেশ ভালো লাগে। আর পাশে যদি, সাথে যদি মা থাকে বা ফ্যামিলি মেম্বার থাকে, আরোই ভালো লাগে। তো ঘাট পার হয়ে গেছিলাম। এটা হচ্ছে, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, আমাদের ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সবার। তো রিক্সা করে আমরা স্টেশন যাচ্ছিলাম, আমি আর মা। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তো সানডে ছিল, তো প্রচুর ভিড় হয়েছিল, এত ভিড় হয়েছিল কি বলবো। তো যাই হোক, মানে বড় মার যদি দর্শন সকালবেলা যেতে যেতে যদি একটু দর্শন পাও, মনটা যেন একদম ভরে যায়। তো আমরা রানাঘাট লোকালে উঠে পড়েছিলাম ট্রেনে। তো এটা হচ্ছে, গেছিলাম হচ্ছে পায়রাডাঙ্গাতে। তো পায়রাডাঙ্গাতে একটা ফেসবুক মিট আপ ছিল, মানে একটা পিকনিক টাইপের ছিল। তো বছরের ফার্স্ট পিকনিক কিন্তু এটা। দিনটা ছিল হচ্ছে 5th জানুয়ারি 2025। তো ট্রেনে উঠলে কিন্তু দেখবে নানা রকমের খাবার দেখলে কিন্তু খেতে ইচ্ছা করে। তো আমি খাই, আমার পছন্দ হয় বেশ খেতে। তো মা আর আমি একটু ছোলা মাখা খেয়েছিলাম। তো দেখো পায়রাডাঙ্গা চলে এসেছি, নেমে পড়েছি। তো আমার সাথে আমি আর মা ছিলাম, আর একটা বান্ধবীও ছিল। তো দেখতে থাকো, ওই যে সেই বান্ধবী ফোনে কথা বলছে। তো ওখান থেকে চলে গেছিলাম শিবঘাট বলে একটা জায়গা ছিল। তো মানে ওটা ভটভটি, মানে ভটভটি বলতে ওই ভ্যান, ভটভটি ভ্যান যেমন হয়, ওতে করেই যেতে হয়। তো আমরা চলে গেছিলাম, রাস্তাটা খুব সুন্দর লাগছিল। তো সবটাই তোমাদের কাছে শেয়ার করছি, দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু জানিও, আর তোমাদের কারা কারা বছরের পিকনিক করলে, কটা পিকনিক করলে জানিও। আমি কিন্তু এটাই ফার্স্ট পিকনিক ফেসবুক থেকে। ফেসবুকে কাজ করে কিন্তু অনেক কিছু পেয়েছি, সত্যি কথা। এই যে চলে এসেছি পিকনিক স্পটে, মানে প্রচুর পিকনিক হচ্ছিল। তো আমাদের একটা কি ভুল হয়েছিল, তো মানে প্রথমে আমরা জানতাম মঙ্গলদ্বীপ পার্কে ওখানে পিকনিক হবে। তো আমরা কি করেছিলাম, ঘাট পার হয়ে যেতে হবে মঙ্গলদ্বীপ পার্ক। তো যাই হোক, আমরা ওটা আমাদের মিস্টেক হয়ে গেছিলো, আমরা ঘাট পার হয়ে গেছিলাম, আমি, মা আর সেই বান্ধবী, ওই যে দেখতে পাচ্ছ। খুব ভালো লাগছিল, তোমাদের এই ঘাটটাতেও দেখালাম, মানে প্রায় 1 ঘন্টা পর তোমাদের এসে দেখালাম। সেখানটাও দেখো, তখনও মনে কুয়াশা কুয়াশা। আমাদের লঞ্চ ঘাট থেকেও তোমাদের দেখিয়েছি, প্লাস এই ঘাট থেকেও দেখালাম। খুব সুন্দর লাগছিল, কিন্তু খুব সুন্দর লাগছিল। তো তারপর আমরা ঘাট পার হয়ে মঙ্গলদ্বীপ পার্কে গেছিলাম। হঠাৎ করে জানতে পেরেছি না, মঙ্গলদ্বীপ পার্কে হচ্ছে না, শিবঘাটেই, ওখানেই যে পিকনিক স্পটগুলো আছে ওখানেই কিন্তু পিকনিকটা হচ্ছে, ওখানেই অ্যারেঞ্জ করা হয়েছে। তো আমরা ঘাট পার হয়ে একটু জাস্ট ঘুরে ফটো তুলে আবার চলে এসেছিলাম, আবার ব্যাক করেছিলাম। তো এই মঙ্গলদ্বীপ পার্কে যদি
কেউ যেতে চাও, ঘুরতে যেতে চাও, এই পিকনিক মানে এই সিজনে, এই শীতকালের সময় কিন্তু বেশ ভালো লাগে। আমার মনে হয় না অন্য টাইমটায় ভালো লাগবে। তো ঘাট পার হতে কিন্তু শিবঘাট থেকে মঙ্গলদ্বীপ পার্ক ঘাট পার হতে আপ ডাউন 40 টাকা। তো তোমাদের সেটাও বলে দিলাম, 20 40 টাকা। তো ওইখানের পিকনিক স্পটটাও কিন্তু খুব সুন্দর ছিল মঙ্গলদ্বীপ পার্কে। বেশ বাচ্চারা যদি যায় তো বাচ্চাদের খুব সুন্দর খেলার স্পট ছিল, মানে খুব সুন্দর, বাচ্চারা মজা করবে। মানে অনেক স্ট্যাচু, জিরাফের স্ট্যাচু ছিল, মানে বেশ মজা করবে বাচ্চারা যদি পিকনিক স্পটে যায় মঙ্গলদ্বীপ পার্কে। তো দেখো আমরা চলে এসেছি আবার, কিন্তু ঘাট পার হয়ে আমরা চলে এসেছি সেই শিবঘাটের ওখানে, যেখানে পিকনিক স্পট ছিল। প্রচুর ভিড় হয়েছিল। এটা হচ্ছে সঞ্জয় বাগচি দাদাভাই, তোমরা হয়তো চেনোই। তো প্রচুর ভিড় হয়েছিল, দাদাকে ঘিরে সবাই ফটো তুলছিল। তো আমি একটু সাইডে গিয়ে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম যে সবাই একটু ফাঁকা হোক, তারপর নয় আমি দাদার সাথে ভিডিও করব, ফটো তুলব। কারণ সবাই যখন তুলছে আমি কেন তুলব না ফটো, ভিডিও। তো দেখো একটু চারিদিকটা ভিডিও করে নিলাম, তোমাদেরকে দেখিয়ে নিলাম। প্রচুর ভিড় হয়েছিল, এত সবাই পিকনিক করছিল, সানডে বলে কথা, সবাই তো পিকনিক করবেই। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের শামীম দাদাভাই। তো শামীম দাদাভাইয়ের 100K সেলিব্রেশন হচ্ছিল, ওর জন্য সবাই মানে স্টেজেই ছিল। তো তার জন্য খুব ভালো লাগছিল, সত্যি বলছি, দিনটা খুব 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 সুন্দরভাবে কাটিয়েছি। তারপর স্টেজে উঠে পড়েছিল আমাদের প্রিয় সঞ্জয় বাগচি দাদাভাই। তো ওনার ওয়াইফ ছিলেন সাথে, খুব সুন্দর লাগছে, খুব ভালো মনের মানুষ দুজনেই। তো তোমাদের কাছে ফটো শেয়ার করেছি আমি, তো ফটোও তুলেছেন। তো ফেসবুকে কাজ করতে গেলে না কোনো হিংসা রাখলে চলবে না, অহংকার থাকলে চলবে না। মন দিয়ে কাজ করো, সবাই মিলেমিশে কাজ করো, একসাথে কাজ করো, দেখবে অনেক দূর কিন্তু এগিয়ে যেতে পারবে। ফেসবুক কিন্তু তোমার অহংকার, তোমার রাগ, তোমার হিংসা দেখবে না। ফেসবুক একটাই দেখবে, আমাদের কাজটা। তো আমাদের আরেকজন প্রিয় দিদি, দেখতেই পাচ্ছ দাঁড়িয়েছিলেন, তো ওই দিদিও কিন্তু খুব খুব ভালো মনের মানুষ, আমার সাথে ভিডিও করেছে, আমি তোমাদের কাছে শেয়ার করব, দেখবে সত্যি খুব ভালো লেগেছে। তারপর আমরা খেতে বসে পড়েছিলাম, তো লাঞ্চে বসে পড়েছিলাম। তো তোমাদের বলেইছিলাম যে এটা পিকনিক ছিল, তো লাঞ্চে বসে পড়েছিলাম। তো লাঞ্চ করতে বসে কিন্তু বেশ ভালোই মজা করছিলাম আমরা সবাই। তো আমার ফোনে আর চার্জ ছিল না, তো তারপর আমি আর ভিডিও করতে পারিনি, কিন্তু খুব মজা করেছি। তারপর বাড়ি ফিরেছি, অনেক রাত হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। এখানের মতোই আজকে শেষ করলাম ভিডিওটা। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। চলো, টাটা।